শুভ সন্ধ্যা, অনেক অনেক সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার, সরস্বতী পুজো। রবিবার দিনকেও ছিল, যেহেতু দুদিন পড়েছে তাই কালকে ষষ্ঠী, তার জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে। আমি এখানে সমস্ত সবজিগুলো যেগুলো লাগবে ধুয়ে নিয়েছি, আর কলাইগুলো সকালেই ভিজিয়ে রেখেছিলাম। 5 রকমের কলাই লাগে, সবাই জানো। যার ষষ্ঠীতে তো সবার বিভিন্ন রকমের নিয়ম আছে। তো আমাদের গোটা সিদ্ধ কীভাবে বানায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের কিন্তু কোনো রকম ফোড়ন দিয়ে একদম বানাতে পারবে না, কোনো মশলাও দেওয়া যাবে না। শুধু এইভাবেই সমস্ত 5 রকমের কলাই, তারপরে বেগুন, গোটা বেগুন, গোটা আলু, শিম, মটরশুঁটি কলাই গোটা, এ সমস্ত কিছু দিয়ে এইভাবেই গোটা সিদ্ধটা বানাতে হবে। আর নুন দিয়ে দিতে হবে আন্দাজ মতো। ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নিলেই হয়ে যাবে গোটা সিদ্ধ। আর এখানে বেসনের একটা সবজি করব, সর্ষে পোস্ত দিয়ে আর কি, মানে সর্ষে অল্প দেবো, পোস্ত বেশি দেবো আর কি। তো এই দিয়ে এটা বানাবো কালকের জন্য আর কি। আর আমাদের মাছ খেতে নেই ষষ্ঠীতে, অনেক জায়গায় কিন্তু মাছ খাওয়ার নিয়ম আছে। রাত্রে আমি আর সেইভাবে কোনো ভিডিও বানাইনি, এটা হচ্ছে পরের দিনের সকাল ষষ্ঠী। তো আমি সকাল সকাল উঠে আমি স্নান করে পুজো করে নিয়েছি। দেখো, হলুদ আর সাদা রঙের ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে পুজো করেছি মন দিয়ে। আর তোমাদেরকেও দর্শন করে দিলাম আমার মন্দিরটা। আর আমার বড় চলে গেছে ডিউটি। গুড মর্নিং, আজ হচ্ছে নেক্সট ডে। আর এখন ঘড়িতে 10:30 বেজে গেছে। তো স্নান করে আগেই যে এখানে পুজো করে নিয়েছি। আগের দিনের ভিডিওটা এখানে শুরু করেছিলাম, আজকেও এখানে শুরু করলাম। তো এখন যাচ্ছি মন্দিরে ষষ্ঠী পুজো দিতে। তো বাড়িতে পুজো করা হয়ে গেছে। একবারে রইতে স্কুলে যাব ফিস ভরতে, সেদিনকে গিয়েছিলাম, ভরা হয়নি, বন্ধ ছিল ওই জন্য। তো চলো রেডি হয়ে গেছি। আর শাড়ি টাড়ি পরিনি, চুড়িদারই পরেছি। শাড়ি পরা প্রচন্ড ঝামেলা। আর রোহিত বাড়িতে আছে, এখন যেহেতু স্কুল হচ্ছে না তো ওই জন্য ও যাবে না, ও বাড়িতে আছে। এখনো পুজো দিয়ে আসবে, এসে আবার রোহিতকে ফোঁটা দেবো, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো বেরিয়ে পড়ি। আমি এখন চলে এসেছি মিষ্টির দোকানে। আর মন্দিরে যাওয়ার পথে এই মিষ্টির দোকানটায় পড়ে, তাই এখানেই বেশিরভাগ মিষ্টি নেওয়া হয়। আর রোহিত তো এলো না, রোহিত বাড়িতেই আছে। মিষ্টির দোকান থেকে বেরিয়ে আমি এখন ফুল নিচ্ছি। আর এখানে দেখো গোলাপ ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে, কি যে বলি। তো এই যে আমার ফুল আর মিষ্টি নেওয়া হয়ে গেছে। তো মন্দিরে যাই, গিয়ে তাড়াতাড়ি পুজো দিয়ে তারপর স্কুলে যাব। আর রোহিত হয়তো কালকে স্কুলে যাবে আর কি, হল টিকিট দেবে এক্সামে, ওই জন্য কালকে যাবে। চলে এসছি মন্দিরের সামনে, পুজো শুরু হয়ে গেছে, শুনতে পাচ্ছি এখান থেকে। মন্দিরে পুজো হয়ে গেছে করা, মানে দেওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আমি এবার চলে যাচ্ছি। আর এখানে এখনো ঠাকুর বিসর্জন হয়নি, তাই আর একবার এখানে দেখে নিলাম, ভীষণ ভালো লাগলো। কি সুন্দর লাগছে না মা সরস্বতীকে। চলে একটু স্কুলে চলে যাই। আর মন্দিরে না একটু পর আরতি আর ভোগ হবে 12টার পর। থাকার ইচ্ছা ছিল, কিন্তু এখানে ফিস ভরবো, তারপর গিয়ে রোহিতকে ফোঁটা দিতে অনেকটাই লেট হয়ে যাবে, ওই জন্য আর থাকলাম না, এর পরের দিনে আসবো। তো চলো স্কুলের ভিতরে ঢুকে পড়ে, চলে এসেছি কাছাকাছি। আমি এখন রোহিতের স্কুলে ঢুকে পড়েছি। আর রোহিতের স্কুলটা কিন্তু অনেকটা বড়, তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। আমি এখন অফিস রুমে যাচ্ছি আর কি, ফিস ভরতে। আর এখানে ঢোকার মুখেই কত রকমের ট্রফি আর মেডেল দেখো সাজানো আছে, মানে এত সুন্দর লাগছে। আরও অনেক আছে, অন্যদিন শেয়ার করব। এই দিকে পুরোটাই সাজানো আছে, এত সুন্দর। এই স্কুলে না সবাই খেলাধুলা করে, তো যেখানেই খেলতে যায় সবাই আর কি এই মেডেলগুলো নিয়ে আসে। তো এখানে দেখো আমি বসেছিলাম আর কি, যারা ফিস ভরতে এসছে, ভিড় ছিল একটুখানি, তাই ওখানে অনেকে ওয়েট করছিলাম। তো স্কুলের ফিস ভরা হয়ে গেল, এ বছরের মতো শেষ। আবার 11 ক্লাসে তো অন্য স্কুলে। তো কত বছর এই স্কুলটা কেটে গেল রোহিতের স্কুল জীবন। আর রোহিতদের স্কুলটা কিন্তু 15 ক্লাস পর্যন্ত। আমি রোহিতকে এই স্কুলে পড়াবো না, ওই জন্য আর কি অন্য স্কুলে দেবো বলে এই স্কুল থেকে ছাড়িয়ে নেবো। তো বোর্ড এক্সামে ও যেমন রেজাল্ট করবে সেরকম অনুযায়ী স্কুলে দেবো আর কি, ওকে ইচ্ছা আছে সেটা, দেখা যাক কি হয়। তো চলো বাড়ি যাই।
বাড়ি ফিরে এসে আমি জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছি। এটা হচ্ছে আমার অভ্যাস, বাইরে জামা কাপড় পরে থাকতে পারি না। তো এরপর আমি ছেলেকে ফোঁটা দিয়ে দিচ্ছি ষষ্ঠীর জন্য আর কি। তো এখানে এই যে সুতো বেঁধে দিচ্ছি দেখছো, এটা কিন্তু আমাদের আছে আর কি, সুতো বেঁধে দিতে হয়। দই হলুদ দিয়ে আর কি মিক্স করা ছিল, অনেকেরই আছে অনেকেরই নেই। ষষ্ঠীতে তো অনেকজনের বিভিন্ন নিয়ম থাকে, তাই আমি মুম্বাইতে থাকলেও আমি যতটা সম্ভব চেষ্টা করি সব কিছু পালন করার আর কি। তো এখানে দেখো পুজো দিয়েছিলাম, প্রসাদটাও দিয়ে দিচ্ছি। তো আমি এখনও কিছু খাওয়া হয়নি, এখন প্রায় 12:30টার ওপর বেজে গিয়েছিলো আমার আস্তে আস্তে। তো এরপরে ওকে দিয়ে দেওয়ার পর আমি খাবো। আর এখানে দেখো রোহিতেরও স্নান করা হয়ে গেছে তারপর। তো এই যে ওকে দিয়ে দেওয়ার পর আমি খেতে বসেছি। এখানে করেছিলাম বেগুন ভাজা, এখানে একটা পকোড়া মতো করেছিলাম, আর এখানে বেসনটাকে আর কি ওই পোস্ত সর্ষে বাটা দিয়ে করেছিলাম, আর গোটা সেদ্ধ। আর এখন সন্ধে হওয়ার মুখে বর ডিউটি থেকে চলে এসছে, তাই বরের চশমা পরে আমি একটু এখানে ঢং করছি, দেখতে পাচ্ছ তোমরা? কে কে করো বলো তো? চশমাটা বরের আর কি, তো পরে এমনি দেখলাম তো এতটা পাওয়ার লাগানো আছে, আমি পরা মাত্রই চোখটা ধাঁধিয়ে গেল। তো বরের একটু পাওয়ার আছে ওই জন্য পরে আর কি, সবসময় পরে না, যখন কাজ করে তখন। তো এই যে এত জামা কাপড় নিয়ে বসেছি, এগুলো এবার গুছাতে হবে। আমার তো প্রচণ্ড বিরক্ত লাগে এই জামা প্যান্ট গোছাতে আর চা বানাতে। তো জামা প্যান্টগুলো এখন গুছিয়ে নেবো। আর রাতের রান্না বলতে ষষ্ঠী আজকে যেহেতু, তো আমি তো খেতে পাবো না কিছু, কিন্তু আমি না খেলেও ছেলের জন্য আর বরের জন্য করতে হবে। তাই রুটি আর আলুর তরকারি করব। যেহেতু ষষ্ঠীর দিনে তো রান্না করতে নেই, বাড়িতে করে না, কিন্তু এখানে আর বাইরে খেতে গেলে তো নিরামিষও পাওয়া যায় না এখানে, তাই চাপাটি আর আলুর তরকারি আর মিষ্টি করব। আর আমি খাবো ব্রেড, ব্রেড আর মিষ্টি খাবো। তো আমাদের বাড়িতে আমার মাকে দেখেছি বানিয়ে রেখে দেয় কালকেই, আজকে রাতে কি খাবে তার জন্য, কিন্তু এখানে তো গরম, সেইভাবে কিছু বানিয়ে রাখতে পারা যায় না, আর ফ্রিজেও ভরে রাখি না আমি। কি অবস্থা দেখো, ক্লিপটাকে আমি জামা প্যান্টের ভেতরে রেখে দিয়েছি এই যে। তো ওই জন্য আর কি বানিয়ে রাখি না। তো আজকে এই গুছানো হয়ে যাওয়ার পর সন্ধে দেয়া হবে, তারপরে লাগবো। আর আমরা এখানে এইভাবেই ষষ্ঠী পালন করি। বাড়িতে তো অনেক কিছু নিয়ম করে ষষ্ঠী পালন করা হয়, যেহেতু জয়েন্ট ফ্যামিলি আমাদের, তো আমি সেইভাবে এখানে অতটা খুব পালন করি না, মানে যতটা নইলে নয় সেইভাবে পালন করি। তো শিলে ষষ্ঠী মষ্ঠী এসব পাতি না, আগে তাও একটু পারতাম, কারণ শিলে ষষ্ঠী পাততে গেলে তো অনেক কিছু জিনিস লাগে, সেগুলো এখানে পাওয়া যায় না। তাই এমনি পুজো দিয়ে আসি ষষ্ঠী মায়ের নামে। এইভাবেই আমি পালন করি এখানে ষষ্ঠী। এগুলো গুছিয়ে নিই বক বক করতে করতেই। আর ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, ছোটই করলাম, এখানে এন্ড করে দিচ্ছি। বড়মশাই চলে এসছে ডিউটি থেকে, স্নানও হয়ে গেছে। তো চলো জামা প্যান্টগুলো গুছিয়ে নিই। চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছো, চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আই বাটনটা দাবালে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই। আবার ফিরে আসবো আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।